আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক ইসলামী শিক্ষা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে চালু হচ্ছে নতুন প্রজেক্ট আমাদের মক্তব। নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একসাথে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু। বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে কর্মী সভা ও শোডাউন করেছেন গণ অধিকার পরিষদের সিলেট ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে পৌর এলাকার হবিবনগরস্থ রিসোর্স সেন্টারে বিতরণ করা হল সেলাই মেশিন। এবং ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্ট ইউকের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প এবং সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত। প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হল হুইল চেয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের মক্তব নামে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে নতুন একটি প্রজেক্ট চালু করা হচ্ছে। আমাদের মক্তব প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক ইসলামী শিক্ষা বিনামূল্যে দেওয়া হবে। মক্তব পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে সিলেটে একটি চুক্তি স্বাক্ষরও সম্পন্ন হয়েছে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। একসময় বাংলাদেশের গ্রামেগঞ্জে সব জায়গায় মক্তব থাকলেও কালের পরিক্রমায় অনেক জায়গায় অর্থের অভাবে এখন এসব মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে রেস্কিউ এইড ট্রাস্ট উদ্যোগ নিয়েছে আমাদের মক্তব নামের নতুন একটি প্রজেক্ট, যার মাধ্যমে দরিদ্র সুবিধাবঞ্চিত শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে ইসলামের প্রাথমিক ও মৌলিক শিক্ষা গ্রহণ করতে পারবে। মুসলমান হিসাবে আমাদের যে পবিত্র দায়িত্ব মৌলিক ইসলামিক শিক্ষা, সেই কার্যক্রমগুলো চলমান হবে এবং এর মাধ্যমে আমাদের যে সুবিধাবঞ্চিত শিশুরা আছে প্রত্যন্ত গ্রামে, তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে এবং এর মাধ্যমে আশা করি যে প্রত্যন্ত গ্রামে মক্তব শিক্ষা, যেটা এখন অনেকাংশেই কমে গেছে, এটা আবার পুনরায় শুরু হবে এবং এই প্রজেক্ট ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে, রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে চলমান থাকবে। রেস্কিউ এইড ট্রাস্ট নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে এবং আমাদের এই ট্রাস্টের যে প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব মাহি ফেরদৌস জলিলের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগে এবং সর্বোপরি প্রবাসীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটি আমরা শুরু করতে যাচ্ছি। প্রাথমিক ধাপে আমাদের মক্তব প্রকল্প বাস্তবায়নে রেস্কিউ এইড ট্রাস্ট এবং জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ রূপচেং মুহাম্মদিয়া কওমি মাদ্রাসার মধ্যে বুধবার সিলেটে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আগত রেস্কিউ এইড ট্রাস্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর চৌধুরী কামরুল হাসান এবং রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর মুসাদ্দেক আহমদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রূপচেং মোহাম্মদিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, মসজিদ কমিটির দায়িত্বশীল মানিক মিয়া ও পঙ্কি মিয়া। আজকে আমাদের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে আমাদের যে মক্তব প্রজেক্ট, এই মক্তব প্রজেক্টের চুক্তি সম্পাদন করলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট উইক থেকেই মক্তব প্রজেক্টটা শুরু করব। তো এই মক্তব প্রজেক্টের মাধ্যমে আমাদের যে সুবিধাবঞ্চিত শিশুরা আছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, আশা করি যে ওনারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবেন। শুনে খুশি হবেন যে আজকে আমাদের রেস্কিউ এইড ট্রাস্টের মহতি উদ্যোগে আমাদের আরেকটি অগ্রযাত্রা শুরু হলো। নতুন মাইল ফলক, নতুন প্রকল্প, নতুন প্রজেক্ট। আমাদের এই মক্তব প্রজেক্ট এটা আমরা পাইয়া খুব খুশি হইলাম। আর আমরা মাদ্রাসার আর্থিক অবস্থা খুব খারাপ আছিল, আমরা এইটা পাইয়া আসলে খুব আনন্দিত এবং খুব খুশি হয়েছি। আমরা মাদ্রাসার মক্তবটা আবার পুনরায় চালু হইব সুন্দর করে। আপনারা যারা এই মক্তবের সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যে মক্তবগুলো আছে, এই মক্তবগুলো চালাইতে গিয়ে বাচ্চাদেরকে আগ্রহী করার জন্য আপনারা যে সহযোগিতা করবেন, এই সহযোগিতার মাধ্যমে বাচ্চারা উৎসাহিত হবে এবং শিক্ষকরাও উৎসাহিত হবে। প্রাথমিকভাবে সিলেট ও রাজশাহী বিভাগে এই প্রজেক্ট বাস্তবায়ন করা হবে। দানশীল প্রবাসীদের সহযোগিতা নিয়ে পরবর্তীতে দেশব্যাপী আমাদের মক্তব প্রজেক্ট চালু করবে রেস্কিউ এইড ট্রাস্ট। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাস চাপায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লায়। বুধবার সকালে সাগরদিঘির সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার তার ছেলে তকিকে নিয়ে নবীগঞ্জে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা ছেলে নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে
খাদে পড়ে যায়। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, দিনারপুর কলেজের সামনে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে কর্মী সভা ও শোডাউন করেছেন গণ অধিকার পরিষদের সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মী সভা ও শোডাউন করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। এ সময় তিনি তার নির্বাচনী এলাকায় মেডিকেল কলেজ সহ বেশ কিছু উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ আপনাদের যান এবং মালের নিরাপত্তা, আমাদের রাস্তাঘাট, আমাদের উন্নয়ন কিভাবে হবে, ইনশাল্লাহ আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আমার মাধ্যমে ইনশাল্লাহ এটা পূরণ হবে। তো সর্বপ্রথম সবাই মৌলিক এবং নাগরিক অধিকারটা আমরা নিশ্চিত করব। রোববার বিকেলে পৌর শহরের দাসগ্রামস্থ ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মী সভায় বিয়ানীবাজার উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাইকে পেয়ে আত্মতৃপ্তি বোধ করতেছেন যে এই মানুষটাকে যদি আমরা নির্বাচিত করি তাহলে আমাদের এলাকার উন্নয়ন অবশ্যম্ভাবী। আরামায়েশ ছেড়ে এই দেশের মাটি ধুলাবালুতে গুতাগুতি খাচ্ছেন মানুষের ভালোবাসায় পড়ে। এতে আমরা বিশ্বাস করি, গণ অধিকার পরিষদ বিশ্বাস করে, ওনার দ্বারাই অত্র এলাকার পরিবর্তন সম্ভব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহি লস্কর নাইম, যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি জুবায়ের আহমেদ তোফায়েল, সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মির্জা, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ফয়সাল আহমদ ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল আলম। তোমার আমার প্রতীক, ট্রাক প্রতীক। অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাই যে উদ্দেশ্য নিয়ে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ ৬ আসনের জনমানুষের সেবা করতে তিনি উদ্বুদ্ধ হয়েছেন, আপনাদের ভোটের মাধ্যমে প্রকাশ করবেন এবং বিপুল ভোটের ব্যবধানে অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাই জয়ী হবেন। যুবনেতা আবু সুফিয়ানের সঞ্চালনায় গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ নেতা বিবেকানন্দ দাস, গোলাপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক তাজউদ্দিন, বিয়ানীবাজার পৌর গণ অধিকার পরিষদের সদস্য সচিব রুহেল আহমদ, জেলা যুব অধিকার পরিষদ নেতা অলি আহমদ। কর্মী সম্মেলন শেষে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানকে সাথে নিয়ে বিয়ানীবাজার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি প্রচার মিছিল। এ সময় কর্মী সম্মেলনে বিয়ানীবাজার উপজেলা পৌরসভা ও 10 ইউনিয়নের গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, নারী অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের 1.5 সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী বলেছেন, বাংলাদেশ হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃষ্টান্ত। বিশ্বের উন্নত দেশগুলোতেও বর্ণবাদ ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা দেখা যায়, কিন্তু আমাদের দেশে আমরা সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্যের এক অনন্য নজির স্থাপন করেছি। সিলেট নগর ভবনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সিলেট মহানগরীর পূজা উদযাপন কমিটি সমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও অনুদান বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সিলেট মহানগরীর 80টি পূজা মণ্ডপে 30,000 টাকা করে মোট 24 লাখ টাকা এবং জৈনপুরস্থ শ্রী শৈল শক্তিপীঠে কুমারী পূজার জন্য 1 লাখ টাকা অনুদান প্রদান করা হয়। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের পরিচালনায় সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিক নির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিসিকের সচিব মোহাম্মদ আশিক নূর। এ সময় উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক চন্দন দাস।
জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যামপুর কায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ সহ সিলেট মহানগরীর বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগরীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে পৌর এলাকার হবিবনগরস্থ রিসোর্স সেন্টারে বিতরণ করা হলো সেলাই মেশিন। এবং ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্ট ইউকের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প এবং সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত। প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হলো হুইল চেয়ার। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে পৌর এলাকার হবিবনগরস্থ রিসোর্স সেন্টারে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়ার সভাপতিত্বে ও প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী মুরাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়াবিদ আবু হুরায়রা সাদ মাস্টার, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ সালমান খালেদ চৌধুরী, ট্রাস্টি এম এ সাত্তার, সুজাতুর রেজা, সাবেক ট্রেজারার আব্দুল শহীদ, ইসলামী ব্যাংক জগন্নাথপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক শেখ ওয়ালি উল্লাহ, জগন্নাথপুর প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হাই। বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থী নাইমা বেগম মারুফা আক্তার। শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের রিসোর্স সেন্টারের শিক্ষার্থী মাহিন আহমেদ, গীতা পাঠ করেন বর্ষানাথ। পরে রিসোর্স সেন্টারের সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে 25টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সভায় ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এলাকার শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। আমরা এখন কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে নানা কার্যক্রম বাস্তবায়ন করছি। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জগন্নাথপুরকে এগিয়ে নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা 2 পেজ আমরা কমপ্লিট হয়েছে সাকসেসফুলি খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভেরি গুড ফিডব্যাক আমরা পাইছি, সকলেই সন্তুষ্ট। ওই হিসাবে আমরা যারা ট্রেনিং লইয়া কোয়ালিফাইড হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল যারা তারারে আমরা দিচ্ছি যাহাতে তারা আর্থিকভাবে তারা সাপোর্টটা হয়। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প, সুন্নতে খতনা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়। ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে প্রায় 1000 মানুষ বিনামূল্যে চক্ষু সেবা নেন। তাদেরকে প্রয়োজনীয় ওষুধ ও ফ্রি চশমাও সরবরাহ করা হয় এবং যাদের অপারেশন প্রয়োজন তাদের অপারেশনেরও ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে 50 জন শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়। এছাড়া গরিব অ্যান্ড ইয়াতিম ফান্ড ইউকে ও হেল্প ফর চেঞ্জের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে 10টি হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ করেন ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্ট ইউকের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ও ট্রেজারার আব্দুল আউয়াল। চিকিৎসা সেবা পরিচালনা করেন সুনামগঞ্জ আই কেয়ার চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কুতুব উদ্দিন, ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সিলেট আই হসপিটালের ইনক্লুসিভ ডাক্তার মুস্তাফিজুর রহমান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে। খুব সুন্দর চিকিৎসা হয়েছে, আমি তার লাগে দোয়া করি। ভাই আমরা খুশি যে আমরা আল্লাহ শুধু আগাম দিয়ে দিয়েছি, আমরা কাল আগামী আসবো ছুটি রাখবো আল্লাহ। উনি লন্ডন থেকে আসছে এবং হাওড় অঞ্চলের গরিব মানুষের জন্য উনি ওগুলা লন্ডন থেকে নিয়ে আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউকের যারা ডোনার্স যারা দান করেছেন, তাদের দানটাই আমরা পৌঁছে দিয়েছি। আমাদের ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্টের যারা সহযোগী, বিশেষ করে আমাদের এক ভাই হেল্প ফর চেঞ্জ, আমাদের আবুল ভাই আমাদের সহযোগিতা করছেন, অনেক ডোনাররা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন, সবার আমরা কৃতজ্ঞ।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর বুকে জমে উঠেছিল এক অনন্য উৎসবের আমেজ। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে জড়ো হয়েছিলেন প্রায় লক্ষাধিক উৎসুক জনতা। হামরকোনা গ্রামবাসী শেরপুর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা যেন পরিণত হয়েছিল এক মহামিলন মেলায়। রোমাঞ্চকর প্রতিযোগিতায় নবীগঞ্জের বাগাউড়ার মরম আলীর তরি প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকারী এসকের তরি গোতগাঁও, তৃতীয় স্থান বল্লভপুরের কানাই শাহের তরি, চতুর্থ স্থান অর্জনকারী মিলিক জগন্নাথপুরের ঈশানের তরি। এ সময় কুশিয়ারা নদীর ঢেউয়ের বুকে বৈঠার ছন্দে ভেসে চলা এসব তরি যেন গ্রামীণ সংস্কৃতির শেকড়ের টানকে আরো গভীর করে তোলে। নদীর দুই তীরে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ বাঁধ ভাঙা উচ্ছ্বাসে উৎসাহ জুগিয়েছে প্রতিযোগীদের। স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়াস। এরই ধারাবাহিকতা চলুক এমনটাই প্রত্যাশা সকলের। এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, ছিল ঐতিহ্য, আনন্দ আর মিলন মেলার এক অনবদ্য উদযাপন। মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জামাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের যুগ্ম মহাসচিব মৌলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি। এছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা এখানে সমবেত হন। আয়োজকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে ইহকাল ও পরকাল জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি কামনা করে বক্তব্য রাখেন। আমরা বিশ্বাস করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আগমনের বার্তা এখনও আমরা তালামিজে ইসলামিয়ার একজন কর্মী হিসাবে আমরা পৌঁছে দিতে চাই। গ্রামগঞ্জে ঘরে ঘরে এই মিলাদুন্নবীর আলো আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার প্রত্যেকটা কর্মকাণ্ড আলোচনা হয়েছে। আমরা মুমিন হৃদয়ে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত সেটা আমরা জাগ্রত করতে চাই। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের মাঝে ভয়ানক অপার শান্তি ও সমৃদ্ধি, সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরও সুসংহত হোক। বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলায় তালামিজে ইসলামিয়া এই মহতী মাহফিল এবং র্যালির আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে মৌলভীবাজার জেলা তালামিজের এই আয়োজন। আলোচনা শেষে মোবারক র্যালি জেলা শিল্পকলা একাডেমি থেকে শহর প্রদক্ষিণ করে শাহ মুস্তফা মাজারে সমাপ্ত হয় এবং সিন্নি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোটারি ক্লাবের উদ্যোগে ব্রিটিশ বাংলা সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা ও সেতু বন্ধন সমাজ কল্যাণ সংস্থার প্রেসিডিয়াম সদস্য আনোয়ার মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রীমঙ্গল রোটারি ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইউকে থেকে আগত সেতু বন্ধন সমাজ কল্যাণ সংস্থার অন্যতম কর্ণধার প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আনোয়ার মিয়া মাসুদ। রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সিনিয়র রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান ডাক্তার সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য, রোটারিয়ান আতিকুল আম্বিয়া, রোটারিয়ান শেখ আব্দুল হামিদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন, সাংবাদিক জহিরুল ইসলাম, শাখাওয়াত লিমন ও বর্ণ চক্রবর্তী। অনুষ্ঠানে ইউকে থেকে আগত সেতু বন্ধন সমাজ কল্যাণ সংস্থার অন্যতম কর্ণধার মোহাম্মদ আনোয়ার মিয়া মাসুদকে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের নেতারা সেতু বন্ধনের ইউকে শাখা ও রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।